আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, গতকাল তো আমার গায়ে হলুদের অনুষ্ঠান দেখেছেন, আজকে দেখেন আমার বিয়ের অনুষ্ঠান। তো ভিউয়ার্স, আজকে আমার বিয়ে পড়ানো হচ্ছে। আজকে 18ই জুলাই, মানে হচ্ছে এই দিনই আমার বিয়ে হয়েছিল। তো 11 বছর আগে যখন আমার বিয়ে হয়, 2012 সালে আমার বিয়ে হয়েছে। তো সেই সময় আমার বাবা এবং আমার শ্বশুরের উপস্থিতিতে আমার বিয়ে পড়ানো হয়। তো বিয়ের সময় আমার যে কাবিননামা করা হয়েছে, মানে বিয়ের রেজিস্ট্রেশন করা হয়েছে, সেগুলোর ছবি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে ভিউয়ার্স, আমি সিগনেচার করতেছি। আমার চেহারা দেখা যাচ্ছে না ভিউয়ার্স, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে যে শাড়িটা আনা হয়েছিল আমার বিয়ের জন্য, সেই শাড়িটা আমি মাথায় দিয়ে তারপরে সিগনেচারটা করতেছি। আর পাশে আমার বাবা বসে আছেন, আমার বাবা আমাকে দিয়ে সিগনেচারটা করাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছবিগুলো আসলে রেয়ার, সব সময় পাবো না। আজকে আমার বিয়ের দিন, তাই সেই কবুল পড়ানোর ছবিগুলোর কথা মনে পড়তেছে। এই যে আমার হাজবেন্ড, তখন তো আমার হাজবেন্ডের দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। আপনারা চিনতে পারছেন কিনা জানি না। জায়নামাজে বসে আছে কবুল বলার জন্য। তো ভিউয়ার্স, এই ছবিগুলো আসলে সব সময় জীবনে আর আসবে না, মানে কখনোই আসবে না। তাই এই ছবিগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার বাবা আমার হাজবেন্ডের হাত ধরে তাকে দোয়া করতেছে। তো ভিউয়ার্স, আমার বিয়ে পড়ানো হয় আসলে আমার রিলেটিভের বাসায়, আমার বড় বোনের বাসাতে আমার বিয়ে পড়ানো হয়। তো সেখানেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর আমার বাবা এই যে সিগনেচার করতেছেন, আমার হাজবেন্ড বসে আছেন, কাজীও পাশে বসে আছেন। আর ভিউয়ার্স, আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি এই কারণে যে সব সময় তো গতানুগতিক জিনিসই শেয়ার করি। আমার অতীত লাইফের বা আমার জীবন শুরুর, বিবাহিত জীবনের জীবন শুরুর দিনগুলো, মানে দিনটা কেমন ছিল সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তাহলে আমার ভালো লাগবে। এই কারণেই শেয়ার করতেছি আর কি ভিউয়ার্স। তো বিয়ের যারা সাক্ষী ছিল তারাও সই করতেছে। আমার হাজবেন্ড সামনে হচ্ছে, কারণ ও তো বড়, বসে আছে, বিয়ে পড়ানো হচ্ছে। আর এরপরে যে ছবিটা দেখবেন আপনারা, সেটা হচ্ছে আমার মা। আমার মা আমার হাজবেন্ডকে আংটি পরিয়ে দিচ্ছেন। আপনারা তো জানেন আমার মা দুনিয়াতে এখন নেই, সেই সময় আমার মা ছিলেন। আমার মা আমার হাজবেন্ডকে খুব শখ করে আংটি এসেছিলেন, বানিয়েছিলেন আর কি, বানিয়ে নিয়ে এসে জামাইকে পরিয়ে দিয়েছিলেন। তো জীবনে সব সময় সব দিন আসলে আসবে না। এক সময় আমার মা ছিলেন, আজ হয়তো মা আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু এই যে স্মৃতিগুলো, এগুলো সেই দিনের সাথেই থেকে যাবে। তো আমার মা আমার হাজবেন্ডের গলায় একটা চেনও পরিয়ে দিচ্ছে ভিউয়ার্স। চেনটা পরিয়ে আমার মা আমার হাজবেন্ডকে দোয়া করে দিচ্ছেন। তো চেনটা আমার মা খুব শখ করেই দিয়েছিলেন, জামাইকে চেন দিবেন, আংটি দিবেন, এটা তার অনেক দিনের শখ ছিল। তো তিনি পরিয়ে দিলেন। ভিউয়ার্স, আসলে এই ছবিগুলো আপনাদেরকে না দেখাই আমি পারতেছিলাম না, কারণ এই দিনগুলো তো আর আসবে না। আমার বাবা আমার হাজবেন্ডকে একটা ঘড়িও দিয়েছিলেন, সেই ঘড়িটাও পরিয়ে দিচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার বিয়ের দিনে আমার হাজবেন্ড যখন কবুল পড়ানো শেষ হয়, তখন সব কিছুই একে একে সবাই তাকে গিফট দিতে থাকে। আর এদিকে আমাকেও আমার শ্বশুর বাড়ি থেকে গয়না পরিয়ে দেওয়া হচ্ছিল। তো ভিউয়ার্স, আসলে গয়না পরিয়ে দেওয়ার সেই মুহূর্তটাও কিন্তু একমাত্র বিয়ের দিনই আসে। এরপরে আমার বিয়ে পড়ানো শেষ হয়। বিয়ে পড়ানো শেষ হওয়ার পরে আমার যে বিদায়বেলা, সেই বিদায়বেলার ছবিও আপনাদেরকে একটু শেয়ার করতেছি। ভিউয়ার্স, দেখুন আমার এই যে এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, এবং শ্বশুরবাড়ি দেওয়া শাড়ি পরে আমার বিয়ে হয়। তো আমার হাজবেন্ড এবং আমার সেই বিয়ের সময়কার ছবি, আর পাশে আমার বাবা। তো ভিউয়ার্স, এই ছবিটাও কিন্তু আসলে জীবনে আর দ্বিতীয়বার আসবে না, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগতেছে। এখন চলে যাচ্ছি বাবাকে ছেড়ে। তো ভিউয়ার্স, বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়েই যাওয়া হয়, এটা তো দুনিয়ার নিয়ম।
তবে আজ এই বয়সে এসে আমি আবারও আমার বাবার কাছাকাছি থাকতে পারছি, এই জন্য ভিউয়ার্স আমার খুব ভালো লাগে। তো জীবনে আসলে আপ ডাউন থাকবে, কখন জীবনের গতি পাল্টাবে এবং কখনো কখনো জীবনে চেঞ্জ আসবে, এটা তো স্বাভাবিক। মানুষের শরীরে যেমন চেঞ্জ আসে তেমন জীবনেও চেঞ্জ আসে। বাবা এক সময় আমাকে বিদায় দিয়েছিলেন, এখন আমার বাবা আমার সাথে মানে আমার পাশের ফ্ল্যাটে থাকেন। তো এই যে এই মুহূর্তটা হয়তো আসবে আমি জানতাম না, কিন্তু সেই সময় বাবাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে বাবার সাথে আবার থাকা হবে কিনা, আর তো থাকা হবে না, এটা স্বাভাবিক, এটা সবারই মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আবার সুযোগ করে দিয়েছেন এই বয়সে এসে বাবার কাছাকাছি থাকার, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শেষ পর্যন্ত তো গাড়িতে উঠেই পড়লাম, বাবা মাকে ছেড়ে চলে গেলাম। আর যাওয়ার সময় শেষ দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ভিউয়ার্স আমার শেষ দৃশ্য, আমার বাবা মার দিকে তাকানো। ভিউয়ার্স আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।